হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের ইচ্ছায় সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাতে। আজকে প্রথম ব্লগ করলাম 8:30 নাগাদ। তো আজকে রবিবার ছিল। তো দেখতেই পাচ্ছ টিফিন খেয়ে মানে চাটা খেয়ে ছেলেদেরকে পড়াতে বসছিলাম, আর আমি নখ কাটছিলাম যেহেতু আজকে রবিবার। আর বড় ছেলেকে বাজারে পাঠিয়েছিলাম মাংস আনতে, কারণ আমি যেখানে থাকি কিছুটা দূরেই মাংসর দোকান। তো ওখানে ছেলে গেছে মাংস আনতে। তো মাংসর দোকানে এতটাই ভিড়, তোমাদেরকে দেখাবো কিছুক্ষণ পরে। তো ছেলে ধনে আর পানমৌরি নিয়ে চলে এসছে, কারণ ভাজবো বলে একসঙ্গে মিক্সড করে আর কি। তারপরে ছোটো ছেলে বললো যে মা আমাকে খেতে দাও, আমার খিদে পেয়েছে। তার জন্য ওকে পরেটা আর কালকে কাবুল ছোলার তরকারি করছিলাম রাতে, তার জন্য ওকে দিয়ে দিয়েছি। ও খাচ্ছে, দেখতেই পাচ্ছ সেটা। তো তারপর রান্না করতে যাব বলে তো ছেলেকে বলছি যে তোমার বই খাতা দাও, আমি পড়া একটু লিখে দিই। তো লিখে দেওয়ার পরে আমি সবজি কাটবো, তারপরে রান্না করতে যাব। তো বড় ছেলে না নিয়ে এসে ভিড় দেখে ও কি চুল কাটতে চলে যায়, যেহেতু আজকে রবিবার। আর ছেলেকে পড়া দিয়ে বসে পড়েছি আনাজ সবজি কাটতে, দেখতেই পাচ্ছ সেটা। তো সবজি কেটে টেটে রেডি করে বসে পড়ছি। তো সবজি কাটার পর এরকম মাংস দোকানে ফোন করি, ফোন নাম্বার আছে যে দাদা আমি যাচ্ছি আনতে, না চলে আসো আর ভিড় কম আছে দিয়ে দেবো। তো ওখানে যাওয়াতেই দেখতে পাচ্ছ গেছিলাম। তো দোকানে দেখতেই পাচ্ছ এতটা ভিড়, তার জন্য আমি ফাঁকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম ওনাদের, যে এতটা ভিড় দেখে আমি ওনাকে ব্যাগ আর টাকা দিয়ে কি চলে আসি। কিছুক্ষণ পর ফোন করে মাংস দোকানদার যে চলে আসো আর মাংস দিয়ে দেবো। তার জন্য ছোট ছেলেকে পাঠাই কিছুটা দূর বলেই। তো ছোট ছেলে মাংস নিয়ে চলে আসলো দেখলে সবাই। তো আসার পর সব কেটে কুটে দিয়ে রেডি করে বসে পড়েছি, তোমাদেরকে দেখালাম। তো দেখিয়ে রান্না করতে চলে এসেছি, সেটা দেখতেই পাচ্ছ। এক ধারে ভাত আর এক ধারে তরকারি বসিয়ে দিয়েছি। তো কমপ্লিট করার পরে তো স্নান করতে চলে যাই, স্নান করে এসে রেডি হয়ে ছেলেদেরকে খেতে দেব। তার জন্য মাথায় চিরুনি দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো মাথায় চিরুনি দেওয়ার পর ছেলেদেরকে বললাম জোগাড় টোগাড় করে খেতে বসে পড়েছি। দেখতেই পাচ্ছ কি হয়েছে, নিম পাতার ভাজা শাশুড়িমা পাঠিয়েছিল, তোমাদের শর্ট ভিডিওতে আমি ফেসবুকে মানে দিয়েছি। তো নিম পাতার ভাজা আর ছিল বড়ি ভাজা, মাংসের ঝোল, আচ্ছা সাউট ভাজা ছেলেরা তো খেতে চায় না, কেবল আমার জন্য। তো সারাদিনে কী করলাম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো। সবাই পাশে থেকেও, আমি প্রথম ব্লগ বানালাম, তো সবাই ভালোবাসা দিও, ভালো